টি-20 বিশ্বকাপের আরও কয়েক মাস বাকি। এর আগে রয়েছে আরও 2টি টি-20 সিরিজ, যার একটা হোম আর একটা অ্যাওয়ে সিরিজ। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়েই শুরু হবে বিশ্বকাপের দিন গণনা। প্রধান নির্বাচকের কথায় একটা জিনিস পরিষ্কার, হোম সিরিজ থেকেই দল গুছিয়ে নেবে টিম ম্যানেজমেন্ট। পরের অ্যাওয়ে সিরিজ থেকে শুরু হবে একাদশ ও ব্যাটিং অর্ডারের পরিকল্পনা। তাই তো গত ভারত বিশ্বকাপের মতো পরীক্ষাগার হয়ে দাঁড়াবে না বাংলাদেশের লাইন আপ। টিম ম্যানেজমেন্টের কিছু সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, টিম নিয়ে পরীক্ষার পক্ষে নয় কেউ। স্টেবল একটা টিম যাবে বিশ্বকাপে, সেই হিসাবে 13 থেকে 14 জনের জায়গা প্রায় নিশ্চিত। 14-15 নম্বরে কে থাকবেন তা নিয়ে চলছে আলোচনা। জিম্বাবুয়ে সিরিজের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে সেটাও। তাহলে কারা এই 13 থেকে 14 জন, চলুন দেখে নেওয়া যাক। শুরুর নামটা অবশ্যই বাংলাদেশের 3 ফরম্যাটের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর। এখন পর্যন্ত 31 ম্যাচে রান করেছেন 676, স্ট্রাইক রেট 112। এরপর শত আলোচনা সাপেক্ষেও চূড়ান্ত নামটি থাকছে লিটন কুমার দাসেরই। এখন পর্যন্ত 77টি ম্যাচ খেলে রান করেছে 1754, স্ট্রাইক রেট 29-এর কাছাকাছি। লিটনের সম্ভাব্য পার্টনার হিসেবে থাকবেন সৌম্য সরকার। এখন পর্যন্ত 78টি ম্যাচ খেলে রান করেছে 1287, স্ট্রাইক রেট 122-এর ঘরে। ব্যাটিংয়ের পাশাপাশি স্লো মিডিয়াম বলও করতে পারেন। মিডল অর্ডারে বাংলাদেশের 4 ক্রিকেটারকে নেই কোনো আলোচনা। সেক্ষেত্রে প্রথম নামটা অবশ্যই তাওহিদ হৃদয়ের। 14 ম্যাচে তার রান 231, স্ট্রাইক রেট 126। পরের নামটা বাংলাদেশের মহাতারকা সাকিব আল হাসানের। 117 ম্যাচে তার রান 2382, স্ট্রাইক রেট 122। বল হাতেও তিনি দুর্দান্ত। 117 ম্যাচে উইকেট নিয়েছে 140টি। সেরা বোলিং ফিগার 20 রানে 5 উইকেট। এরপরে বাংলাদেশের আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। ব্যাট হাতে 124 ম্যাচে রান করেছে 2176, স্ট্রাইক রেট 118। এরপরে থাকছেন বাংলাদেশের নতুন সংযোজন জাকের আলী অনিক। বড় বড় 6 মারতে পারেন তিনি। 6 ম্যাচে তার রান 110, স্ট্রাইক রেট 122। এরপরে থাকছেন বাংলাদেশের স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী। এরপরে থাকছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। ব্যাট হাতে 9 ম্যাচে 71 রান করেছেন, স্ট্রাইক রেট 136। এর পাশাপাশি বল হাতেও তিনি দুর্দান্ত। এরপরে থাকছেন পেস ইউনিটে ত্রিনয়ন তাসকিন আহমেদ। এখন পর্যন্ত 57 ম্যাচে উইকেট নিয়েছেন 56টি। সেরা বোলিং ফিগার 16 রানে 4 উইকেট। এরপরে থাকছেন বাংলাদেশের বর্তমান সেরা বোলার শরীফুল ইসলাম। 17 ম্যাচে উইকেট নিয়েছেন 42টি। সেরা বোলিং 21 রানে 3 উইকেট। এরপরে থাকছেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। 91 ম্যাচে উইকেট নিয়েছেন 160টি। সেরা বোলিং ফিগার 22 রানে 5 উইকেট। 13 নম্বর নামটি হতে যাচ্ছে বাংলাদেশের পেস অলরাউন্ডার সাইফুদ্দিনের। আবারও দলে ফিরতে যাচ্ছেন তিনি। এর পরের 2টি নাম নিয়ে চলছে আলোচনা, যেখানে তানজিদ তামিমের সঙ্গে নাম রয়েছে এনামুল হক বিজয়ের। এছাড়াও বোলিংয়ের ক্ষেত্রে নাম রয়েছে তানজিম সাকিবের।